ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা সফল হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। শান্তি প্রতিষ্ঠা না হলে আরও আক্রমণের হুঁশিয়ারি। Strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয় পদার্থ আগেই সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। হামলা চালানোয় ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহুর ধন্যবাদ। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শঙ্কাই হলো সত্যি, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরান বলছে, হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে চালানো হামলা অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে তাহলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সব স্কুল